কখনো কি দেখেছো একটা মানুষ সে খুব অল্প কাজ করে জীবনে অসাধারণ কিছু অ্যাচিভ করেছে? ওয়েল, এই জীবনটা সফল করার জন্য কি কোনো রুলস আছে, কোনো সূত্র আছে? আমি জেনেছি এবং আমি আমার লাইফে অ্যাপ্লাই করেছি এবং কন্টিনিউসলি করে যাচ্ছি। গত বছরে আমি 7টার বেশি বই লিখেছি একটা বছরে। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি এবং পরবর্তী ভিডিওতে বইগুলো কি এবং কি কনসেপ্ট আছে সেগুলো আমি দেখাবো। স্কুলের জন্য কিছু বই আছে, হাই স্কুলের ছাত্রছাত্রী ক্লাস 5 থেকে ক্লাস 12 তারা পড়াশোনা করছে, মানসিক বই। ওয়েল, কিভাবে একজন সাধারণ ছাত্র, সাধারণ মানুষ সে সফল হতে পারে। যদি তোমার জীবনের লক্ষ্য থাকে বড় কিছু করা, অন্যকে দেখানো যে তুমি কিছু করতে পারো, তাহলে আমি বলবো এই ভিডিওটা তোমার জন্য। আমি 12টা সূত্র দেব, যে সূত্রগুলি তুমি ইউটিউব হিস্ট্রিতে কখনো দেখোনি। ওই এই সূত্রগুলি খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য শুরুতেই আমি ডিসক্লেমার বলছি যে কমপ্লিট ভিডিওটি দেখো, সাইলেন্ট পরিবেশে শোনো এবং প্রয়োজন মতন পয়েন্ট লিখতে হবে খাতাতে। ফার্স্ট, তোমার জীবনের একটা ক্লিয়ার গোল নির্ধারণ করতে হবে। কি গোল? তুমি এখান থেকে 6 মাস পরে কি অ্যাচিভ করতে চাইছো, 1 বছর পরে কি অ্যাচিভ করতে চাইছো, 5 বছর পরে কি অ্যাচিভ করতে চাইছো, সেটা ক্রিস্টাল ক্লিয়ার তোমার থাকে। তুমি এগুলো অ্যাচিভ করতে চাইছো। বেশি অংশ মানুষের লাইফে কোনো গোলই থাকে না, তাহলে তারা সফল কিভাবে হয়ে উঠবে? কত টাকা ইনকাম করতে চাইছো, কত দিনের মধ্যে করতে চাইছো, কি স্কিল ডেভেলপ করতে চাইছো, সেটা কতদিন, এবং সমস্ত কিছু ডিটেলসে লিখতে হবে। এবং কিভাবে লিখতে হবে তার একটা ফরম্যাট আছে, প্রসেস আছে। যদি কমেন্টে লিখতে চাও যে কিভাবে এটা শুরু করব গোল সেটিংটা, তাহলে আমি সেই কমেন্টটা দেখে হয়তো তোমাকে সেই পিডিএফটা বা ডকুমেন্টটা তোমাকে পাঠাবো। দ্বিতীয় পয়েন্ট, সেটা হলো সেলফ বিলিভ। নিজেকে বিশ্বাস করতে হবে। তোমাকে 1000 জন বলবে যে এটা কখনো পসিবল নয়, যে গোলটা তুমি লক্ষ্যটা নির্ধারণ করেছো, কিন্তু একটা মানুষ যথেষ্ট সেই 1000টা মানুষের মুখ বন্ধ করার জন্য। সেটা হলো তুমি নিজে স্বয়ং। নিজেকে বিশ্বাস করতে হবে যে এই গোলটা তুমি অ্যাচিভ করতে পারো। তুমি যদি ছাত্র হয়ে থাকো তাহলে তোমার টপ উদ্দেশ্য হওয়া, নাম্বার বেশি পাওয়া। তোমার যদি একজন বিজনেসম্যান হয় তাহলে তোমার একটা লক্ষ্য আছে, ইনকাম করা, ইনভেস্ট করা। সেগুলোকে তোমাকে নিজেকে বিশ্বাস করতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ডিসিপ্লিন অর ওভার মোটিভেশনস। মোটিভেশন কখনো ইমপ্রুভ বা ইম্পর্টেন্স লাইফে রোল প্লে করে না। আমি আমার লাইফে কখনো মোটিভেশন ভিডিও দেখি না। আমি অবশ্য বানিয়েছি, কারণ মোটিভেশন অনেক মানুষের কাজে লাগে, বাট একজন রিয়েল হিরো তার কখনো মোটিভেশন কাজে লাগে না। মোটিভেশন কখনো তোমাকে হেল্প করে না, হয়তো 2 মিনিটের প্লেজার দেবে, বরঞ্চ সময় নষ্ট করবে। তাই আমি মোটিভেশনকে এনিমি বলে থাকি। যদি তোমার লাইফে এগোতে যাওয়ার জন্য মোটিভেশনের প্রয়োজন হয়, তাহলে তোমার লাইফ কখনো তুমি এগিয়ে যেতে পারবে না। সেলফ মোটিভেশন, তার জন্য কারণ হচ্ছে ডিসিপ্লিন। তুমি কখন ঘুম থেকে উঠছো, টাইম দিয়েছো, উঠতে হবে, নো এক্সকিউজ। তুমি এই কাজটা করছো, সেটা করতে হবে। কতক্ষণ টাইম দিচ্ছি সেটা করতে হবে। যেটা কমিটমেন্ট করেছো সেটাকে ফুলফিল করতে হবে, নো এক্সকিউজ। এই নো এক্সকিউজ পলিসিটা যারা ফলো করে, বিভিন্ন রকম গ্রেট মেন্টর। ওয়েল, আমি গত বছরে বলেছি 7টার বেশি বই লিখেছি। আমি 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা 18 ঘন্টা কাজ করেছি, বা তার থেকেও বেশি কাজ করেছি। আমি টাইম, আমার কাছে মনে হতো যে অনেক কম টাইম আছে, বাট আমি 16 ঘন্টা 17 ঘন্টা কাজ করেছি। 4 নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এখন এটা আসে, টাইম হচ্ছে লিমিটেড রিসোর্সেস, আর পরবর্তী একটা লিমিটেড রিসোর্সেস আছে, বাট টাইম লিমিটেড। তুমি বেশি দিন বাঁচতে পারবে না। তোমার যে টাইমটা আছে সেই টাইমটার মধ্যে তোমাকে অ্যাচিভ করতে হবে সফলতা, সাকসেস। এই টাইমটাকে তুমি কিভাবে ইউটিলাইজ করবে? টাইম, অনেকে আমরা শুনে থাকি যে টাইম পাস করতে, বাট টাইম তুমি পাস করছো না, টাইম তোমাকে পাস করবে। তাই সফলতার জন্য যেটা সব চাইতে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে টাইমটাকে ম্যানেজ করতে হবে। কখন কোন টাইমে তুমি কাজ করছো, এখানে আমি যদি প্রয়োজন হয় লিখবে কিভাবে টাইমকে ম্যানেজমেন্ট করতে হবে। আমি তোমাকে আলাদা একটা কমেন্ট পিডিএফ দিয়ে দিতে পারি। সেই পিডিএফ এ তুমি বুঝতে পারবে যে টাইমকে কি করে ম্যানেজ করতে হয়। হটেভার তুমি যে কাজই করছো না কেন, পড়াশোনা করছো, বিজনেসম্যান হতে পারে, ফ্যামিলি ম্যান হতে পারে, হটেভার। 5, স্কিল ওভার ট্যালেন্টেড।
আমাদের মধ্যে একটা মিথ আছে। মিথটা কি? আমরা অনেক সময় বলে থাকি যে ওর খুব ট্যালেন্ট আছে বলে ও সফল। কখনো কোনো ট্যালেন্টেড ব্যক্তি সফল হয় না। ভুল কথা। অরিজিৎ সিং এর কি ট্যালেন্ট আছে? অরিজিৎ সিং যখন রিয়েলিটি শো করতো সে কিন্তু ফার্স্ট হয়নি, সে ডিপ্রেস হয়েছিল। তুমি ইউটিউবে ভিডিওতে সার্চ করলে পাবে সে কাঁদছিল। বাট তারপরে বেশ কিছু বছর পরে ইন্টারভিউ এসেছিল, সে বলছিল আমি আমার গলাটাকে ব্রেক করেছি এবং আমি এই গলাটা তৈরি করেছি, আমার এরম গলা ছিলই না। প্রত্যেকটা সফল ব্যক্তি তারা জানে কিভাবে ব্রেক করতে হয় তার লাইফটাকে। যদি তোমাকে ট্যালেন্ট বাঁচাতে পারে, ট্যালেন্ট তোমাকে ডোবাতেও পারে। ট্যালেন্ট মাত্র অল্প সময়ের জন্য কাজ করে, বাট আলটিমেট কাজ করে হচ্ছে স্কিল। তুমি কি কি স্কিল ডেভেলপ করছো? যদি তুমি ছাত্র হয়ে থাকো তাহলে কেবল পড়াশোনা করলে চলবে না। বাংলা, ইতিহাস, ভূগোল এগুলো একাডেমিক সাবজেক্ট, এগুলো তোমাকে সফল করবে না। তোমাকে আরো এক্সট্রা কিছু শিখতে হবে। তোমাকে সফল কমিউনিটিতে যুক্ত হতে হবে, যে কমিউনিটিতে অ্যাডভান্স কিছু শেখায়। ওই পশ্চিমবঙ্গে এরকম কমিউনিটি খুব কম আছে। আমার একটা কমিউনিটি আছে যেখানে অনেক ছাত্রছাত্রী তারা পড়াশোনা কি করে ভালো করতে হয়, কি করে জীবনে আরো অসাধারণ হয়ে উঠতে হয়, বিভিন্ন রকম ডেভেলপমেন্ট কাজ করতে হয়, নিজের ট্যালেন্টকে ডিসকভার করতে হয়, সেখানে আমি শেখাই। সেটা হলো কোয়ান্টাম কমিউনিটি, ওয়েল কোয়ান্টাম মাইন্ড ইনস্টিটিউট। সেখানে জয়েন করতে পারো। রিসেন্টলি 31 তারিখে সেটা আমি লঞ্চ করছি। দেন পরবর্তী পয়েন্ট হচ্ছে ফেলিওর অ্যাজ এ ফিডব্যাক। সফলতার জন্য একবার সফল হতে গেলে 1000বার ফেল হতে হবে। এটাকে লিখে রাখো খাতাতে। সফলতা একবার 1000বার ফেল হতে হবে, বাট প্রত্যেকটা ফেল তুমি ডিপ্রেস হবে, স্যাড হবে, এনজাইটি আসবে, ফ্রাস্ট্রেশন আসবে, টেনশন আসবে, বাট গিভ আপ করলে চলবে না। প্রত্যেকটা ফেলকে লার্নিং হিসেবে নিতে হবে। কেউ তোমার পাশের মানুষ বলবে যে এটা ভালো না, সেটাও একটা ফেলিয়ার্স এর মতন তোমার মনে হবে। তুমি কিচ্ছু পাচ্ছ না, পেশেন্ট লাগবে, টাইম দিতে হবে। সফলতা দিন দিন রাতে সফলতা হয় না, শর্টকাট সফলতা হয় না। সফলতার জন্য দরকার হচ্ছে লং টার্ম প্রসেস। ওই যেটা তুমি 3 বছরে দেখেছো সেটা মেবি 5 বছরে অ্যাচিভ হবে। কখনো কখনো তার অল্প টাইমে হয়ে যায়, বাট টাইমটা আমরা দেখেছি কারণ আমি ওই টাইমে অত পার্সেন্ট কাজ করতে পারছি বা কাজ করব। তুমি সফলতার জন্য কি চাও, তার থেকে গুরুত্বপূর্ণ কি দিয়েছো, কি স্যাক্রিফাইস করেছো, সেটা ইম্পর্টেন্স, রাইট? পরবর্তী হচ্ছে হেলথ। আমরা কাজ করতে করতে এতটাই ইনভলভ হয়ে যাই, লাইফের সেকেন্ড লিমিটেড রিসোর্স হচ্ছে হেলথ। প্রথম বলেছিলাম টাইম, দ্বিতীয় হচ্ছে হেলথ। এই দুটোকে কখনো নষ্ট করা যাবে না। তুমি হেলথটাকে, শরীরটাকে সুস্থ রাখতে হবে, ভালো রাখতে হবে। ভালো খাদ্য, ভালো ঘুম, ভালো এক্সারসাইজ, ভালো কমিউনিটি গুরুত্বপূর্ণ। দেন কনসিস্টেন্সি ইজ এ পাওয়ার। প্রত্যেক দিন কাজ করতে হবে। যেদিন তুমি ইমোশনালি ডাউন হয়ে গেছো, ভালো লাগছে না কিছু করতে, উঠে যাও, কাজ করো। কিভাবে করবে? ইমোশনালি ডাউন হয়ে গেলে কি এনার্জি আছে, সেই এনার্জি তোমাকে কাজ করবে। তার জন্য অবভিয়াসলি আমার সাথে কথা বলতে হবে, কারণ আমি দেখেছি প্রত্যেক দিন কি করে কাজ করতে হয়। মোটিভেশন লাগে না, ইমোশনাল লাগে না। কনসিস্টেন্সির জন্য তোমাকে আলটিমেট গ্রোথ হওয়ার জন্য কনসিস্টেন্সি কাজ করতে হবে। প্রত্যেকদিন সকালে ওঠা, কাজ করা, হোয়াট এভার তোমার গোল, এটা লক্ষ্য, এটা তোমার কমিটমেন্ট, এটা তার জন্য কিছু প্রসেস আছে, কোড অফ অনার তৈরি করতে হয়। দেন এক্সট্রিম রেসপন্সিবিলিটি। তুমি সফল হবে, বলে না একটা কথা আছে, খুব গুরুত্বপূর্ণ কথা। স্পাইডারম্যান আমরা মুভি দেখেছি, দ্য গ্রেট পাওয়ার কামস উইথ দ্য গ্রেট রেসপন্সিবিলিটি। তুমি বড় হয়ে গেছো, তোমার আস্তে আস্তে রেসপন্সিবিলিটি বাড়ছে। হোয়াটএভার, তুমি ক্লাস 5-এ পড়ছো, ক্লাস 6-এ পড়ছো, তুমি ধীরে ধীরে বড় হচ্ছ, তোমার রেসপন্সিবিলিটি বাড়ছে। তোমার পড়াশোনার রেসপন্সিবিলিটি আছে, তুমি যদি চাকরি করো তাহলে আরো রেসপন্সিবিলিটি আছে। ইউ হ্যাভ টু টেক দ্যাট কাইন্ড অফ রেসপন্সিবিলিটি। তাই রেসপন্সিবিলিটি বুঝতে হবে, তোমার অ্যাওয়ারনেসের রেসপন্সিবিলিটি কি, এবং তুমি যদি না বুঝতে পারো সেটা আমার কমেন্টে লিখবে যে আমার রেসপন্সিবিলিটি কি হওয়া উচিত, আমার বয়স এটা, আমার কাজ এটা। দেখবে অটোমেটিক তুমি তোমার লক্ষ্যের দিকে অনেকটা এগিয়ে গেছো। রাইট কমিউনিটি, রাইট পিপল, রাইট টাইম, রাইট লার্নিং তোমার নিতে হবে। আর পরবর্তী হলো লাইফ লং লার্নিং। তুমি যদি স্কুলে পড়ছো তাহলে কেবল একাডেমিক পড়াশোনা করলে চলবে না, তোমাকে আরো এক্সট্রা কিছু পড়তে হবে। তুমি যদি কলেজে পড়ছো তাহলে তোমাকে আরো স্কিল শিখতে হবে। তুমি যদি ইউনিভার্সিটিতে শিখছো বা পড়াশোনা করছো তাহলে তোমাকে
ইনকাম করার জন্য কিছু এক্সট্রা হ্যাসেল শুরু করতে হবে। যদি তুমি বিজনেস করছো তাহলে সেই বিজনেসটাকে এক্সট্রিম লেভেলে বড় কি করে হয় তার জন্য কিছু জিনিস দেখতে হবে। তুমি যদি গভর্নমেন্টে জব করছো তাহলে সেখানে থেমে থাকা নয়, তোমাকে ইনভেস্ট শিখতে হবে, আরো ইনকাম সোর্স কিভাবে জেনারেট করতে হয় সেগুলো শিখতে হবে। মানুষের মৃত্যুর আগে পর্যন্ত হয় শেখা। ভগৎ সিং এর একটা সুন্দর কথা আছে, গল্প আছে। ভগৎ সিং যেদিন মৃত্যুদণ্ড হবে তার গলায় দড়ি দেবে, তাকে জেলার তাকে ডাকছে এবং বলছে তোমার এই টাইমে মৃত্যুদণ্ড হবে, তোমার শেষ ইচ্ছা কি, তুমি কি খেতে চাইছো, কি করতে চাইছো। সে একটা বই পড়ছিল, বইয়ে মাত্র 20টা পৃষ্ঠা মতন বাকি ছিল। সে বলছে আমার শেষ ইচ্ছা 20টা পৃষ্ঠা আমি পড়বো, বাট তারপরে মরবো। লার্নিং, আই মেবি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস থিং। দেন কন্ট্রিবিউশন, হোয়াট এভার তুমি যা ইনকাম করছো না কেন তার 10% কন্ট্রিবিউট করো তাদেরকে, যাদের নিড, হয়তো তোমার জন্য তারা ওয়েট করছে, তাদের লাইফটা হয়তো তুমি চেঞ্জ করতে পারো। তোমার কাছে হয়তো অর্থ নেই, তবুও তুমি কন্ট্রিবিউট করতে পারো কাউকে হেল্প করে, কাউকে শিক্ষা দিয়ে, কাউকে কাজ হেল্প করে তুমি কন্ট্রিবিউট করতে পারো। শুধু মানি কন্ট্রিবিউশন নয়, যদি মানি থাকে তুমি মানি দিয়ে দাও, তাকে মানিটাকে ইউটিলাইজ করছে সেটা দেখো, হ্যাপিনেস ভাবে মানি দাও, হ্যাপিনেস ভাবে কন্ট্রিবিউট করো। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী দিন। বাট এই যে 12টা পয়েন্ট সেগুলোকে তুমি লিখেছো, প্রশ্ন হচ্ছে তুমি কি এগুলো অ্যাপ্লাই করবে তোমার লাইফে? আগামী দিন তোমার জীবনের লক্ষ্যটা কি সেটাকে তুমি জানো? যদি না জানো তাহলে কিভাবে জানবে? নিজে কিভাবে গ্রো আপ করবে? যদি তুমি ছাত্র হয়ে দেখো তাহলে কিভাবে ওয়ার্ল্ড ক্লাস ছাত্র হয়ে উঠতে হয়। লাইফ কিন্তু একবারই হয়, একবার টাইম চলে গেলে আমি দেখেছি অনেক ছাত্রদেরকে আফসোস করতে। আমি তার আগে অনেকবার বলেছি তাদেরকে জীবনটা তৈরি করো, পড়াশোনা তৈরি করো, পড়াশোনাকে ডেভেলপ করো। বাট পরীক্ষায় যখন কম নাম্বার আসে তখন তারা বুঝতে পারে যে একটা জীবন নষ্ট হয়ে গেছে। মাধ্যমিক এইচএস শেষ। ওয়েল, আমি চাই না যে তুমি এটা করো। থ্যাংক ইউ সো মাচ। কমেন্টে লেখো কেমন লেগেছে। সাবস্ক্রাইব